যতদূর সর্বশেষ তথ্য পেয়েছি 205টির মধ্যে 151টি প্রায় সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট এবং তারা সরকার গঠনের পর্যাপ্ত আসন পেয়েছেন। এছাড়া 50টিতে জয় পেয়েছেন জামায়াত জোট প্রার্থীরা এবং 4টি হচ্ছে স্বতন্ত্রতা। সর্বশেষ আর কি তথ্য রয়েছে আপনার কাছে? ঠিক আপনি যেমনটা বলছিলেন, সেই বিকেল 4:30টার পরে অর্থাৎ ভোট গণনা কিন্তু শুরু হয়েছে রাত 10টা থেকে। অর্থাৎ ভোট যে গ্রহণের সময় বা ভোট প্রদানের যে সময়, সেই সময় থেকে শুরু করে কিন্তু অনেক পরে আসলে এই ভোট গণনার কার্যক্রমটি শুরু হয়েছে। যে কারণে আসলে একে একে সারা দেশ থেকে যে সকল তথ্যগুলো নির্বাচন কমিশনের কাছে পৌঁছেছে এবং সেই তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু তারা এখন পর্যন্ত আসলে যে ফলাফল, প্রাথমিক যে ফলাফল সেটি তারা ঘোষণা করছেন। যদিও এটাকে চূড়ান্ত ফলাফল আসলে বলা যাবে না। এটাকে তারা এক ধরনের রেজাল্ট শিট বলছেন তারা, বা বার্তা শিট বলেও আমরা এটাকে অভিহিত করতে পারি। এবং আপনি যেমনটা বলছিলেন যে আসলে যে পরিমাণে ফলাফল আসছে, যতই সময় যাচ্ছে ততই আসলে ফলের সংখ্যাটা আসলে ভারী হচ্ছে এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গণমাধ্যম সহ বিভিন্ন আমাদের যারা প্রতিনিধি রয়েছেন তাদের তথ্য এবং বিভিন্ন নির্বাচন কমিশনের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছিলাম যে বিএনপির যে আসনগুলো, সেই আসনগুলোতে বিএনপির যে ভোটের সংখ্যাটা, সেই সংখ্যাটা একটু ভারী হচ্ছে। কিন্তু চূড়ান্ত জায়গাটা এখন পর্যন্ত আসলে আমরা নিশ্চিত করে বলতে পারছি না, কারণ এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি। এর পাশাপাশি একটি বিষয় আমি আপনাকে যুক্ত করতে চাই যে এর আগে আমি বলেছিলাম যে ঢাকার যে মহানগরের 20টি আসন এবং রাজধানীর আপনার 13টি আসন, তার মধ্যে যে 13টি আসনের মধ্যে কিন্তু বিএনপির যে আসনগুলো আছে সেই মানে এই 13টি আসনের মধ্যে বিএনপি একটু এগিয়ে আছে, একটিতে এনসিপি। এবং সম্প্রতি যদি আমি বলি, ঢাকা 8-এর যিনি আসলে মির্জা আব্বাস বিএনপির ধানের শীর্ষ প্রতীকে লড়ছেন এবং তার প্রতিদ্বন্দ্বিতা করছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির পক্ষ থেকে। সেখানে কিন্তু আসলে ঠিক এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে বিপুল পরিমাণে সেনা সদস্য, পুলিশ, বিজিবি, আনসার এবং কোস্ট গার্ডের সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। কারণ আমরা যতটুকু সংবাদ পেয়েছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে নির্বাচন কমিশনে আসবেন, ঢাকা 8 আসনের বেশ কিছু কেন্দ্রে ভোট কারচুপির বিষয়ে তিনি অভিযোগ করবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। যদিও তিনি এখন পর্যন্ত আসেনি, তবে তিনি আসলে আমরা সেই বিষয়টি জানতে পারবো। এরকম বিচ্ছিন্ন কিছু অভিযোগের বিষয় কিন্তু আমরা জানতে পেরেছি। এর আগেও আরো 2-1 জন প্রার্থী এসেছিলেন এবং 11 দলীয় জোটের পক্ষ থেকেও কিন্তু নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগগুলো দাখিল করা হয়েছে। এবং এই বিষয়ে নির্বাচন কমিশন বলেছে তারা এই বিষয়গুলো খতিয়ে দেখবেন এবং তার আসলে যেসব কেন্দ্রে এই অবস্থাগুলো হয়েছে তার সেখানকার পর্যাপ্ত ব্যবস্থা নেবেন। নির্বাচন কমিশনের যিনি সচিব বর্তমানে কথা বলছেন, তার সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। জিজ্ঞেস করেছিলাম যে এখন পর্যন্ত দেশে কোনো কেন্দ্রে আসলে ভোট স্থগিত হয়েছে কিনা। তিনি কিন্তু বলেছেন যে কুমিল্লাতে 3টি কেন্দ্রে তিনি ভোট এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আসলে স্থগিত করেছেন। সেই কেন্দ্রগুলোতে ঝুঁকিপূর্ণ ছিল আগে থেকেও এবং আপনি জানেন যে কুমিল্লাতেই সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র ছিল। সেখানে 3টি কেন্দ্রকে আসলে স্থগিত করা হয়েছে ভোট গ্রহণ এবং সেই যে 3টি কেন্দ্র, সেই 3টি কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত হবে না এবং সেই বিষয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেই বিষয়ে তারা পরবর্তীতে জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর এখন পর্যন্ত আর যদি বলি এই সম্পর্কে, এখন পর্যন্ত আমরা নির্বাচন কমিশন থেকে জানতে চেয়েছিলাম যে আসলে কি পরিমাণ সারা বাংলাদেশ থেকে কি পরিমাণ ভোট এখন পর্যন্ত গ্রহণ হয়েছে বা এর কোনো পরিসংখ্যান আমাদেরকে দেওয়া যাবে কিনা, কিন্তু সেই বিষয়ে আসলে তারা এখন পর্যন্ত আমাদেরকে কোনো কিছু নির্দিষ্ট করে জানাতে পারেননি। তবে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত টোটাল 60% মতো ভোট এখন পর্যন্ত পড়েছে। কিন্তু এই বিষয়টি আসলে চূড়ান্ত করে বলার কিছু নাই। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয়টি আগামীকালকে হয়তো আমাদেরকে জানানো হবে, এমনটাই আমরা জানতে পেরেছি এবং সম্ভব হলে আগামীকালকে এই বিষয়ে গেজেট প্রকাশ করবে বলেও নির্বাচন কমিশনের ইচ্ছা রয়েছে। তো এরপরও আসলে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের যে কেন্দ্রগুলো থেকে রিটার্নিং কর্মকর্তারা এবং প্রিসাইডিং কর্মকর্তারা ভোট গণনা শেষে যে ভোটের যে ফলাফল সেগুলো তারা পাঠাচ্ছেন এবং সেই বার্তাই কিন্তু আসলে এখান থেকে একে একে দেওয়া হচ্ছে এবং সেটাই আসলে আমরা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। কিন্তু এখন পর্যন্ত আসলে একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল, যদিও সেটি কোনো একটি কারণবশত এখন পর্যন্ত সংবাদ সম্মেলন করা হচ্ছে না। পরবর্তীতে সংবাদ সম্মেলন করা হবে বলে আসলে সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে আমরা জানাতে পারবো।